হাই এভরিওয়ান, নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত নতুন একটা সিনেমা অন্নপূর্ণা এবং এর প্রধান চরিত্রে আছে নয়নতারা। তো এই সিনেমাটা বর্তমানে ট্রেন্ডিং এবং এই সিনেমাটাকে নিয়ে বিভিন্ন কথা ইন্টারনেটে বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে এবং এত বেশি লেখালেখি হয়েছে যার ফলে নেটফ্লিক্স থেকে সিনেমাটাকে হটিয়ে নেওয়া হয়। তো তার পেছনে মূল কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে অনেকে বলছেন যে হিন্দু ধর্মকে ডিসরেসপেক্ট করা হয়েছে এবং হিন্দু ধর্মের বিভিন্ন জিনিসকে নিয়ে ভুল দেখানো হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা কেমন হয়েছে এবং যা দেখানো হয়েছে তা কতটা সত্য সেটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে আসি সিনেমাটার ব্যাপারে, এর পজিটিভ দিক এর নেগেটিভ দিক নিয়ে কথা বলি। তো ওভারঅল সিনেমাটা বলার আগে আমি একটা কথা বলবো যে কিছুদিন আগে আমি বাংলা একটা ওয়েব সিরিজ দেখেছিলাম যেটা হচ্ছে হিন্দুবালার হোটেল। শুভাশ্রীর প্রধান চরিত্রে ছিলেন। তো সেখানে দেখানো হয়েছিল যে খাবারের কী গুরুত্ব। তো ঠিক আমাকে ওই জিনিসটা এখানে ফিল করেছি যে না, এখানেও সেই খাবারগুলোকে যত্ন সহকারে এবং একটা জিনিস আছে যে আপনি কী রান্না করছেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সেটাকে কোন ইন্টেন্সিটি নিয়ে এবং কোন মনোভাব নিয়ে এবং কতটা ভালোবাসার সহিত বানাচ্ছেন সেটা অনেকটা ডিপেন্ড করে ওই খাবারটার টেস্টের ওপর। এখানে এই সিনেমাটা এই জিনিসটা দেখাতে খুবই সক্ষম, যেটা আমাকে খুব ভালো লেগেছে। প্রথম পজিটিভ দিক ছিল। দ্বিতীয় পজিটিভ দিক ছিল যেখানে আমাকে একটা জিনিস ভালো লেগেছে যে আমরা সবসময় যদি বাইরের রেস্টুরেন্টগুলোতে দেখি তাহলে দেখি যে রান্না সাধারণত শেফরা ছেলেরাই হয়। এখানে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে মেয়েরা যদি বাড়িতে ভালো রান্না করতে পারে তাহলে তারা রেস্টুরেন্টে কেন পারছে না, কোথাও গিয়ে বাধাটা কোথায়। তো এই জিনিসটা দেখানো হয়েছে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে যে আপনার খাবার ডিপেন্ড করছে আপনার পছন্দ না পছন্দের ওপর, কিন্তু আপনি যখন রান্না করবেন সেটা যেন সবসময় অপরের পছন্দের হয়। সেটা আপনার পছন্দ না পছন্দ হতে পারে, মানে আপনি একটা হয়তো খাবার রান্না করলেন সেটা আপনার ফেভারিট বা পছন্দ না হতে পারে, কিন্তু আপনি হয়তো অপরের জন্য রান্না করলেন। তো এই জিনিসটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এই তিনটা জিনিস এই সিনেমাটা দেখানোর জন্য যথেষ্ট। অন টাইম ওয়াচ হিসাবে সিনেমাটা ভালো, আপনি দেখতে পারেন। এছাড়া টুকটাক ছোটোখাটো নেগেটিভ দিক আছে, যেমন বেশ কিছু জায়গা শেষের দিকে একটু বড় লেন্দি করে দেওয়া হয়েছে এবং ট্রুপ অ্যান্ড সিনেমাটা সেই হিসাবে আশা যদি না রাখেন তো ওভারঅল ডিসেন্ট একটা সিনেমা। এবার আসি ডিসরেসপেক্টের কথা। আমি রিসেন্ট কেন জানি না বুঝতে পারছি না, কথাটা বলা হয়তো একটা ভয়ের বিষয়। এখন প্রত্যেকটা জিনিসেই বিভিন্ন ধর্মের মানুষরা ডিসরেসপেক্ট খুঁজে বার করছে। আমি অ্যাজ এক্সাম্পল দিই, আমরা যদি পুরো একজন মুসলিমকে দেখি যে সে হিন্দুর কিছু গুণগান গাইছে, তার মানে এই না যে সেই মুসলিমটাকে বা তার যে সেন্টিমেন্ট সেটাকে আমরা অপমান করব। দ্যাট ইজ হিজ বা হার চয়েস, সেটা তার পছন্দের জিনিস। তো একজন বিরিয়ানি বানানোর আগে যদি ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করে, সেখানে প্রবলেমটা কোথায় আছে? সে এখানে এটা বোঝায়নি যে সে ধর্ম চেঞ্জ করে ফেলছে। সে দেখানোর চেষ্টা করেছে যে না, কোনো একটা রিচুয়ালস বা কোনো একটা জাতি বা কোনো একটা যাদের যেই স্পেসিফিক খাবার আছে সেটা যদি তাদের নীতি অনুযায়ী বানানো যায় তাহলে খাবারটার টেস্ট বাড়ে। এখানে কোথায় অন্য একটা ধর্মকে ডিসরেসপেক্ট করা হয়েছে? তো এখানে রাগের কোনো তো কারণ নাই। আইবাদ নেক্সট কথা, একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে ভালোবাসছে, এখানেই বা প্রবলেম কোথায়? আমরা এর আগে গল্পে উপন্যাসে বিভিন্ন রাইটার্স, বড় বড় বিখ্যাত রাইটার্স এবং হিন্দু তাত্ত্বিক রাইটার যারা হিন্দু বিষয়ে লেখালেখি করে, তারা প্রত্যেকে এই জিনিসগুলোকে অ্যাডমায়ার করেছে এবং বড় এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো। আমরা সবসময় বলে এসেছি যে লাভ হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, ভালোবাসার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। কিন্তু আজকের দিনে এসে আমাদের এই ধরনের আচরণ কেন? তো সিরিয়াসলি বলছি, এই যে কন্ট্রোভার্সিগুলো চলছে এগুলো কিছু মানুষের ফালতু একটা কন্ট্রোভার্সি। আমাদের বন্ধু, আমরা দেখেছি যে আমাদের বাড়িতে হিন্দু বন্ধুরা এসে বিরিয়ানি খেয়ে গিয়েছে এবং আমরা ওদের পুজোতে গিয়ে প্রসাদ খেয়ে এসেছি। তো আমাদের এটা বলতে এটা দুঃখের বিষয় যে বর্তমানে ওই জায়গাটা আর নাইখো। এখন মানুষ হিন্দু মুসলিমের মধ্যে একটা মারপিট হামেশা চলতে থাকে, বিভিন্ন রাজনীতিকের কারণে তৈরি করা হয়েছে। তারা সক্ষম হয়েছে কারণ আমরা জিনিসগুলো বুঝতে চাইছি না। তো ওভারঅল আমার মনে হয় না যেগুলো খুব প্রবলেমেটিক কারণ। তো টেক কেয়ার, বাই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।